ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের এই নতুন ক্লাসে আমরা শিখব সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো কি কি হতে পারে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যগুলো যে বেসিক সেন্টেন্স ফরমেশন কি হবে সেই সম্পর্কে আজকের এই ক্লাসে আমরা ডিটেলস জানবো। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, kindly all of you are requested to subscribe my channel, and the students already subscribed my channel, a lot of thanks. তাহলে আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, তাহলে আজকের এই ক্লাসটা সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। দেখো, বেসিক সেন্টেন্স ফরমেশন, বাক্যের যে মৌলিক যে গঠনগুলো আছে সেই গঠনগুলো সম্পর্কে আমরা জানবো। তার আগে একটু জেনে নেব এই সেন্টেন্স সম্পর্কে, যে এই গ্রুপ অফ ওয়ার্ডস কে, কয়েকটা শব্দের সমাহারকে আমরা কখন বাক্য বলবো এই বিষয়টা একটু জেনে নিই। একটা গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা তখনই বাক্য বলবো যখন সেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে দুটো পার্টস ভরা থাকবে। সেই দুটো পার্টস কি? দেখো, একটা হচ্ছে কি সাবজেক্ট, আর একটা কি প্রেডিকেট। তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে যখন আমরা এই দুটো জিনিসকে পেয়ে যাবো, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট, তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। ফর এক্সাম্পল, দেখো, রানা রানা প্লেজ ক্রিকেট, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো, এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমরা যদি অ্যানালাইজ করি, আমরা কি কি দেখতে পাবো চলো একটু দেখে নিই। রানা প্লেজ ক্রিকেট, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো, এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? রানা সম্পর্কে, তাই না? তাহলে রানা কি? ডেফিনেটলি সাবজেক্ট। আর রানা সম্পর্কে কি তথ্য দেওয়া হচ্ছে? রানা প্লেজ ক্রিকেট, রানা ক্রিকেট খেলে। এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? প্রেডিকেট। প্রেডিকেট, দেখো প্রেডিকেট। তাহলে রানা প্লেজ ক্রিকেট, এই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা বিশ্লেষণ করলে আমরা এর মধ্যে সাবজেক্ট পেলাম রানা, আর প্রেডিকেট কি পেয়েছি? প্লেজ ক্রিকেট। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে আমরা অলরেডি সাবজেক্ট এবং প্রেডিকেট পেয়ে গেছি। তাই আমি সহজেই বলতে পারি রানা প্লেজ ক্রিকেট, ইট ইজ এ সেন্টেন্স, তাই না? এবার তারা আমরা জানবো বেসিক সেন্টেন্স ফরমেশন এগুলো কি হয়। পজিটিভ, অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক সেন্টেন্স ফরমেশন কি হয় সে সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। আমি আবারও বলছি, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমার বিষয়টা পরিষ্কার করে বুঝতে পারবে না। দেখো, 5 ধরনের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা ফরমেশন আছে। সেগুলো কি সে সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। দেখো, 1 নম্বরটা কি আছে? দেখো, এস প্লাস ভি, সাবজেক্ট প্লাস ভার্ব। এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব এই দুটো অংশ থাকলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হতে পারে, সাবজেক্ট এবং ভার্ব। তার এক্সাম্পলটা কি? অবশ্যই আমরা এক্সাম্পল দেখবো, কারণ একই সঙ্গে আমরা যখন বেসিক ফরমেশনটা দেখবো সেই সঙ্গে আমরা কি দেখবো? এক্সাম্পলটা অবশ্যই দেখবো। আর এক্সাম্পল আমরা যদি ভালো করে ফলো করি তাহলে কি হয়, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায়। দেখো, 1 নম্বর স্ট্রাকচার আমরা কি পেয়েছি? এস প্লাস ভি, সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল দেখো কি হতে পারে? আমি বলতে পারি আই রিড। দেখো, আই রিড বুক, আই রিড বুকস। দেখো, এস প্লাস ভি, এই বাক্যে দেখো সাবজেক্ট কে আই, ভার্ব কি ভি, ভার্ব কি রিড। দেখো, প্রথম ফরমেশনটা কি ছিল? এস প্লাস ভি। আমি এখানে পেয়েছি দেখো এস প্লাস ভি, তাই না? আই রিড বুকস। এখনো হতে পারে, এখনো ইউ ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল। দেখো, ইউ গো টু স্কুল সাবজেক্ট ইউ, ভার্ব গো,
দেখো সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন আছে। তাহলে প্রথম যে বেসিক স্ট্রাকচারটা কি আমরা দেখলাম, এস প্লাস ভি, সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, আই রিড বুকস, আই সাবজেক্ট, রিড ভার্ব। ইউ গো টু স্কুল, ইউ সাবজেক্ট, গো ভার্ব, তাই না? নাম্বার 2 তে দেখো কি আছে, এবার দেখো সাবজেক্ট এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। দেখো একটা এক্সাম্পল আমরা যদি নেই, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। দেখো এই বাক্যটাকে আমরা যদি বিশ্লেষণ করি, হি প্লেজ ক্রিকেট, দেখো আমরা কি কি স্ট্রাকচার খুঁজে পাই, একটু চলো দেখা যাক। এই বাক্যে দেখো হি সাবজেক্ট, প্লেজ ভার্ব, ক্রিকেট অবজেক্ট। আমরা দেখো এস প্লাস ভি প্লাস ও পেয়ে গেছি, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি। আর একটা এক্সাম্পল নাও, বিষয়টা দেখো আরো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাই না? দেখো আমি যদি বলি সিমরান is writing a letter, দেখো এই বাক্যের বিশ্লেষণ করে, বাক্যের সাবজেক্ট কি? ডেফিনেটলি সিমরান। ভার্ব কি? দেখো রাইট থেকে রাইটিং, কি লিখছে? অবজেক্ট লেটার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাই না? তাহলে প্রথম আমরা স্ট্রাকচারটা কি শিখেছি, এস প্লাস ভি। নাম্বার 2 টা আমরা তাহলে কি শিখলাম, এস প্লাস ভি প্লাস ও, যার এক্সাম্পল তোমাদের সামনে অবশ্যই তুলে ধরেছি, তাই না? এবার নাম্বার 3 টা লক্ষ্য করো, এখানে কি আছে, এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ। এবার আমরা স্ট্রাকচারে কি দেখছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আগের দুটো স্ট্রাকচার আমরা কি দেখেছি, এস প্লাস ভি, তারপরটা কি ছিল, এস প্লাস ভি প্লাস ও। কিন্তু নম্বর 3 কি আছে, এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। চলো একটা এক্সাম্পল নেই, তাহলে বিষয়টা আরো ভালো তোমাদের কাছে পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে যাবে। খুব সোজা বিষয়, জাস্ট একটু গ্রামাটিক্যাল রুলসটাকে মনে রাখতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ আপনি কি লিখতে পারো, রাজা is decent, দেখো রাজা ইজ ডিসেন্ট, এই বাক্যটার মধ্যে আমি কি কি পাই একটু দেখো, লক্ষ্য করি। এই বাক্যে দেখো সাবজেক্ট কে, রাজা, ইজ দেখো এটা ভার্ব, যদি এটা কি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর দেখো ডিসেন্ট, এই যে ডিসেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, ভালো উৎকৃষ্ট। দেখো সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, আর কি পেয়েছি আমরা, অ্যাডজেক্টিভ পেয়েছি, তাই না? আরেকটা এক্সাম্পল নাও, আর বিষয়টা তোমাদের কাছে হয়ে যাবে, তাই না? দি বুক ইজ রেড, দি বুক ইজ রেড, বইটা হয় লাল। দেখো সাবজেক্ট দি বুক, ভার্ব ইজ, রেড কি বলতো, অ্যাডজেক্টিভ। এখানেও পেয়ে গেলাম কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাই না? নাম্বার 3 যে স্ট্রাকচারটা আমরা কি পেয়েছিলাম, এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এবার দেখো নাম্বার 4 কি আছে, এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, তাই না? যদি এক্সাম্পল নিই তবে তোমাদের কাছে বিষয়টা কি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমার সঙ্গে থাকবে, এবং যাদের প্রয়োজন হবে যে বিষয়গুলো নোট ডাউন করা, সেগুলো অবশ্যই তোমাদের নোটবুকে নোট ডাউন করো। দেখো নাম্বার 4 আমরা কি পেয়েছি, এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এক্সাম্পল নিয়ে দেখো, দি বয় রানস স্লোলি, দেখো এই বাক্যটা দেখো, সাবজেক্ট কি বলতো, দি বয়, ভার্ব রানস স্লোলি, দেখো এটা অ্যাডভার্ব, স্লোলি। আমরা কি জানি, অ্যাডভার্ব কি করে, ভার্বের দোষ গুণ অবস্থা বর্ণনা করে, অথবা অ্যাডভার্ব কি করে, একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ইভেন একটা হোল সেন্টেন্সকেও মডিফাই করে।
এই যে বাক্যটা দ্য বয় রান স্লোলি, বালকটা আস্তে আস্তে দৌড়ায়, বাক্যে সাবজেক্ট দি বয়, ভার্ব রানস, আর অ্যাডভার্ব কি স্লোলি। আরেকটা এক্সাম্পল নাও, আমি যদি আরেকটা এক্সাম্পল নিই তাহলে আর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? দেখো, হি ইজ reading he is reading carefully, he is reading carefully। দেখো এই বাক্যে হি সাবজেক্ট, দেখো ইজ রিডিং ভার্ব, কেয়ারফুলি সে যত্ন সহকারে পড়ছে। কেমন করে পড়ছে? যত্ন সহকারে, তাই না? তাহলে ভার্বের এখানে অবস্থা, দোষগুণ অবস্থা বর্ণনা করছে। তাহলে কেয়ারফুলিটা কি অ্যাডভার্ব, তাই না? তাহলে কি পেয়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, তাই না? তাহলে 4 নম্বর যে আমরা বেসিক স্ট্রাকচারটা শিখলাম, যদি এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এবার লাস্ট ওয়ান নাম্বার 5 দেখো, এস প্লাস ভি প্লাস এন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এন। এতক্ষণ আমরা কি শিখলাম? এস প্লাস ভি সাবজেক্ট প্লাস ভার্ব। নাম্বার 2 এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নাম্বার 3 আমরা কি শিখেছি? এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব। নাম্বার 4 এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব। আর 5 নম্বরটা স্ট্রাকচারটা কি? এস প্লাস ভি প্লাস এন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এন ফর নাউন। দেখো একটা এক্সাম্পল নেই, তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। দেখো বেসিক স্ট্রাকচারটা কি আছে? এস প্লাস ভি প্লাস এন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন। দেখো আমি বলতে পারি যে রবি ইজ এ টিচার। দেখো এই বাক্যটা যদি আমি বিশ্লেষণ করি, এই বাক্যের সাবজেক্ট কে? রবি, ইজ ভার্ব, এটা কি আর্টিকেল বা ডিটারমিনার বলা যায়। যে টিচারটা কি বলতো? নাউন। দেখো কি পেয়েছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, তাই না? আরেকটা এক্সাম্পল নাও, দিস ইজ এ বুক। দেখো এ বাক্যে সাবজেক্ট কি? দিস, আর ইজ এ বুক, নাউন। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা 5টা সেন্টেন্সের যে বেসিক ফরমেশন বা স্ট্রাকচার আছে আমরা কিন্তু সেটা জানলাম। একটু আমি রিভিউ করে দিই। প্রথম স্ট্রাকচারটা কি বলতো? এস প্লাস ভি, সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল কি? আই গো, আই রিড, আই সিং। নাম্বার 2 এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল আই প্লে ক্রিকেট, তাই না? নাম্বার 3 এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাই না? এক্সাম্পল হি ইজ গুড, হি ইজ এ গুড বয়। নাম্বার 4 এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। তার এক্সাম্পল আমরা কি দিয়েছি? হি ওয়াকস স্লোলি, হি রানস কুইকলি। নাম্বার 5 এস প্লাস ভি প্লাস এন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এন। এক্সাম্পল কি? হি ইজ এ টিচার, দ্যাট ইজ এ বুক। এই যে 5টা সেন্টেন্সে যে বেসিক ফরমেশন আছে, এই যে 5টা ফরমেশন, এস প্লাস ভি, এস প্লাস ভি প্লাস ও, এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ, আর এস প্লাস ভি প্লাস অ্যাডভার্ব, আর এস প্লাস ভি প্লাস এন। এই 5টা সেন্টেন্স ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ গো টু মাই ইনবক্স এন্ড কমেন্ট, and myself always ready to reply to your call। এবং আরেকটা কথা বলি, তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, নানা রকম সেন্টেন্স তৈরি করবে, এবং সেই সেন্টেন্স থেকে এই স্ট্রাকচার গুলো বার করবে। এস প্লাস ভি, এস প্লাস ভি প্লাস ও, এস প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচার গুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার আছে সেই বিষয়টা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, আবার অবশ্যই কালকে দেখা হচ্ছে। এবং আবারও বলছি, যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, all of you are warmly requested to subscribe my channel, and the students already
subscribe my channel. A lot of thanks. Till then, many congrats from the Knowledge Hub Pro.